গাড়িটা থামা, গাড়িটা থামা না। একবারে যেটা বলবো শুনবি। কি করছিস বলতো তুই? হ্যাঁ, তুই তো বলি গাড়ি নিয়ে আয়, বেরোবো, দম বন্ধ লাগছে। লাকিলি কাছাকাছি ছিলাম বলে তাড়াতাড়ি চলে আসতে পারলাম। বারবার বাইরের লোককে বিশ্বাস করে তোমাকে এর ফল ভুগতে হবে, আমি আগেই বলেছিলাম। এসব ঠক জোচ্চোর, এদের তুমি কতদিন চেনো? কি হয়েছে বলতো তোর? কি হয়েছে? জাস্টিস অজয় মেটা জোনাকিকে মিত্তির বাড়ি বিক্রি করে টাকা নেওয়ার অপরাধে ফাঁসাতে চাইছে। স্যামি, আমি না লোকটাকে জাস্ট নিতে পারছি না। মানে যবে থেকে এসছে না একটা অদ্ভুত নেগেটিভিটি স্প্রেড করেছে। মানে টলারেট করা যাচ্ছে না লোকটাকে। এন্ড উই আর জাস্ট পোলস অ্যাপার্ট। ওনার মতন ডিসঅনেস্ট লোকটা আমি আজ পর্যন্ত আমার লাইফে দেখিনি কখনো। বরাবর সবাইকে ফাঁসিয়েছে, ফলস অ্যালিগেশন দিয়েছে। আজ একজন বাইরের প্রমোটার, একজন ফালতু লোক, সে জোনাকির এগেইনস্টে একটা ফলস অ্যালিগেশন দিয়েছে। কি বলছে? না, জোনাকি নাকি মিত্তির বাড়ি বিক্রি করবে, তার জন্য নাকি তাকে অ্যাডভান্স করেছে টাকা। তুই জাস্ট ইমাজিন কর, জাস্টিস মেটা এই প্রমোটারকে সাপোর্ট করছে, জাস্টিস মেটা আর তার ওই পাঁচাটা মেজো ভাই। এরকম মিথ্যে সাক্ষী জোগাড় করে না অনেকের লাইফ নষ্ট করেছে। আর না, এত লোভ সবাই মিলে কলকাতা থেকে নীলমাধবপুরে চলে এসছে। কেন না মিত্তির বাড়ি যদি হাতছাড়া হয়ে যায়? কেন এসছে জানিস? সবাই মিলে এখানে কেন এসছে জানিস? জাস্ট নেগেটিভিটি স্প্রেড করার জন্য, নাথিং এলস। তুই যা বলছিস তার মানে ওই বাড়িতে জোনাকির সাথে খুব বড় অন্যায় হচ্ছে, আর তুই সেটা চোখের সামনে দেখতে পারবি না বলে বাড়ি থেকে বেরিয়ে এলি। তুই কি করে করতে পারলি তুই? এই সময় তো ওর পাশে থাকার সব থেকে বেশি দরকার ছিল। ওকে সাপোর্ট করা উচিত ছিল তো ধ্রুব। একদম ঠিক বলেছিস স্যামি। আমার ওইভাবে জোনাকিকে একা ফেলে রেখে চলে আসাটা একদম ঠিক হয়নি। জোনাকির কাছে যেতে হবে আমার। আমি ওই সময় এতটা ডিস্টার্বড হয়ে গেছিলাম না স্যামি, আমি না কাকে কি বলতে কি না কি বলে দেওয়া হয় না বাস্ট আউট হয়ে যেতাম। আমি তাই জন্য বেরিয়ে চলে এসেছিলাম। জোনাকি ফোন করি ওকে। আরে কি হলো? আরে ফোনটাও সুইচ অফ। কি করবো? যে কাজ কর, গাড়ির চাবিটা দে আমাকে, আমি চালাচ্ছি, তুই পাশে বস। আমি দে না গাড়ির চাবিটা, একবারে বলেছি তো কথা শুনতে। কথা শুনিস না। জোনাকি বলে এ বাড়ি নাকি এখন ওর নামে, দাদু সাহেব লিখে দিয়েছে, আর বদলে में আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। তোমার খাটের নিচ থেকে আর তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে, এখানেই দেখো। দেখেছো দুধ কলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিলে? ছবলটা খেতে হলো তো। দাদু দাদু, আমার কথাটা একবার শোনো না দাদু, একবার দরজাটা খোলো না। আর যে কেউ আমাকে ভুল বুঝুক, আর যে কেউ আমার থেকে মুখ শুনে নিক, আমার কোনো কষ্ট হবে না, কিন্তু তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না দাদু। তুই আমাকে ভুল বুঝো না দাদু। তুই আমাকে ঠকিয়েছিস জোনাকি। আমার নিজের লোকেরা আঘাতে আঘাতে বিপর্যস্ত একটা মানুষ তোর উপরে ভরসা করেছিল। আমি আমার নিজের ছেলেদের বিশ্বাস করিনি, কিন্তু তোকে বিশ্বাস করেছিলাম। আমি আমার দাদু ভাইয়ের বুক ঠুকে বলেছিলাম তোমার হাতে হিরে তুলে দিয়েছি, মর্যাদা করো।
তুই আমার এই শেষ বয়সে আমার শেষ আশা, শেষ ভরসা একেবারে ধূলিসাৎ করে দিলি, ভেঙে চুরমার করে দিলি। ভগবান, ভগবান, আমি এত বড় ভুল করলাম, এত বড় ভুল করলাম। অদিতা, একবার দাদুকে দরজাটা খুলতে বলো না। তুমি তো আমাকে বিশ্বাস করো বলো, তুমি তো আমাকে বিশ্বাস করো বলো। আমি মিত্তির বাড়িকে জুটতে এসেছি, বিশ্বাস করো। তোমাদের স্বপ্ন সত্যি করতে আমি এগিয়ে চলেছি, তুমি আমাকে বিশ্বাস করো দিদা। তোমাদের এই প্রাণের মিত্তির বাড়িকে আমি কখনো বিক্রি করে দেওয়ার কথা আমি ভাবতে পারি না। তুমি তো আমাকে বিশ্বাস করো দিদা। তুমি বলো দাদুকে, একটু বলো না, একটু বলো না দাদু। দাদু একবার দরজা খোলো দাদু। ওকে শুনছো? শোনো না, একটিবার দরজাটা খোলো, দরজাটা খোলো একবার। ও কি বলতে চায় সেটা একবার অন্তত শোনো। কি কথা শুনবো আর? এখনো তোমার মনে হয় কি আর কোনো কথা বলার বাকি আছে? আর তোমাদের বিশ্বাস, তোমাদের ভালোবাসা সবকিছু অবাধ্যে দান করেছিলাম আমি। আমি তোমাদের বিশ্বাস ভাঙিনি দাদু, আমি তোমাদের বিশ্বাস ভাঙিনি। আমি টাকা দিইনি দাদু, আমি টাকা দিইনি, আমি সত্যি কথা বলছি। তুই আর গোবিন্দ রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি, ভিডিওতে সেটা আছে। এসব কি মিথ্যে জোনাকি? হ্যাঁ, গোবিন্দ আমাকে রাস্তায় আটকে ছিল, কিন্তু অদিতা গোবিন্দ আমাকে রাস্তায় আটকে ছিল, আমি মানছি, কিন্তু আমি টাকা দিইনি দিদা। এ কথা বলেছিস আমায়? আর বলবি কি করে? কি করে বলবি? তখন তো তুই চুপি সারে রফা করছিলি, বেচার টাকা গুনছিলি, মিত্তির বাড়ির বেচার টাকা, কর করে টাকার নোটের বান্ডিল। দিদা, একবার দাদুকে বলো না, একবার দাদুকে বলো না। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। দেখ 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 তাড়াতাড়ি। জোনাকি রে, কেউ তো ফোন ধরছে না রে। আর পিসামশাইয়ের ফোন নাম্বার আমার কাছে নেই। আর বাড়িতে যে কি হচ্ছে কে জানে। একবার যদি ইনফরমেশন পেতাম যে জোনাকি ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট নিশ্চিন্ত হতাম। দেখ, জোনাকি এমনিতে স্ট্রং মনের মেয়ে, আর বাড়িতে তো দাদু ঠাম্মি আছেন। ধ্রুব আসতে, স্লো ডাউন ধ্রুব, এত জোরে টানিস না তুই। তোর চোটটা কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়। আরে নিজের কথা ভাবলে এখন চলবে না স্যামি। জাস্টিস মিটারের মাথায় যা পথ বুদ্ধি না, একবার যদি সুযোগ পায় জোনাকিকে ছাড়বেন না উনি। আর এই অবিচার আমি জোনাকির এগেনস্টে হতে দেবো না, আটকাবই যেভাবেই হোক। যতটা তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছতে হবে। ধ্রুব তুই আসতে চলে আচ্ছা, শাট আপ না। জোনাকি দাঁড়া, গিন্নি, ওকে আটকিও না, বাড়ি থেকে বের করে দাও। ওগো, তুমি কি কথা বললে? জোনাকি এই বাড়ির বউ, ওকে তুমি বকর শাস্তি দাও, যা খুশি করো, কিন্তু ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। আমি যা বলবার বলে দিয়েছি গিন্নি। শরীরটা আমার ভালো লাগছে না, আমি আর একটা কথাও বলবো না এই ব্যাপারে। শোনো, বলছি যে আমি জানি তোমার মাথা গরম হয়ে যায়, কিন্তু একটা ভিডিও দেখে এত কঠোর হয়ে তুমি এই শাস্তি দিয়ে দিলে, এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে দিলে। কিন্তু জোনাকি কি বলছে, ওর কথাটা তো আমাদের মাথা ঠান্ডা করে শোনা উচিত। থাক, আর কিচ্ছু বলতে হবে না দাদুকে, কিচ্ছু না। দাদু যখন চেয়েছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, তখন আমি চলে যাব, বাড়ি ছেড়ে। সূর্য বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় যাবে বলো তো? এ তুমি কি করতে বললে? ঠাকুর, তুমি কি করলে? এই বাড়িতে, এই মিত্তির বাড়িতে কি ঝড় তুমি এনে দিলে ঠাকুর? ও ছোটন, জামাই, অনেক ওই দেখ তোমাকে চলে যাচ্ছে।
বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। জোনাকি বলে এ বাড়ি নাকি এখন ওর নামে, আর বদলে আমি ওকে 50 লাখ টাকা দিয়েছি। তোমার খাটের নিচ থেকে আবার তোমারই ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে। এখানেই দেখো। এসব ঠক জোচ্চোর এদের তুমি কতদিন চেনো? ও যে একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে পড়ে আছে সেটা তো আমরা আগে থেকেই জানি। দেখেছো দুধকলা দিয়ে কিরকম কাল সাপ পুষেছিলে? ছবলটা খেতে হলো তো। ভালো মানুষের মুখোশ পরে তুমি এত বড় ষড়যন্ত্র করলে জোনাকি? তুই আমার এই শেষ বয়সে আমার শেষ আশা, শেষ ভরসা একেবারে ধূলিসাৎ করে দিলি। বেরিয়ে যা তুই বাড়ি থেকে এক্ষুনি, বেরিয়ে যা। জোনাকি, তুই আবার একা হয়ে গেলি। কদিনের জন্য যে ভালোবাসা আশ্রয় পেয়েছিলি সব হারিয়ে গেল আজ। কেউ নেই তোর, কেউ নেই। আজ থেকে তোর পাশে আর কেউ নেই। কি হবে এই অপমান অপবাদ মাথায় নিয়ে বেঁচে থেকে? কি হবে? হ্যাঁ, সত্যি দাদা, রঘুরায়ের এই মাথাটা না একটা বুদ্ধির আঁকড়া। কি সুন্দর একটা প্ল্যান দিল বলো। আমরা এত কিছু করেছি কিন্তু বাবাকে টলাতে পারিনি, আর একটা বুদ্ধিতে বাবা পুরো 360 ডিগ্রি ঘুরে গেল। রঘু সিম্পলি জিনিয়াস। আসল কথা, মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পেরেছি। মেয়েটা এ বাড়িতে থাকলে শুধু মিত্তির বাড়ি নয়, আমার সংসারটাকে শেষ করে দিত। আমার আর ঋষিকা সম্পর্কের কথাটা বাড়িতে জানাজানি হলে আর টাকাতে পারতাম না। বড় খোকা, কি ব্যাপার মা? তুমি জোনাকির ঘর থেকে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো কোথায়? ওগুলো আছে, আমার কাছেই আছে। কেন বলো? ওগুলো আমাকে দে। মা, আপনি এই টাকাগুলো নিয়ে কি করবেন? সেই তো, মানে দেখো অতগুলো টাকা তো আমার কাছেই থাক, তুমি আবার কোথায় রাখতে কোথায় রেখে দেবে? না, ওই টাকাগুলো তোমাদের কারোর কাছে থাকবে না। আমি যেখানেই রাখি না কেন ওই টাকাগুলো আমার চাই। কি ব্যাপার বলো তো মা? মানে তুমি কি এখনো ওই মেয়েটাকে বিশ্বাস করছো? মানে এত কিছুর পরেও? তুই তো এত কথা বলছিস কেন বড় খোকা? আমি তো শুধু টাকাগুলো আমার কাছে রাখতে চেয়েছি। এর সঙ্গে জোনাকিকে বিশ্বাস করা না করার তো কোনো সম্পর্ক নেই। টাকাগুলো দে। ওদিন
দেখো মা, আমি জানি তুমি আর বাবা খুব আঘাত পেয়েছো, কিন্তু সত্যিটা কিরকম নিজে থেকেই সামনে চলে এলো বলো। আসলে রক্তের সম্পর্ক ছাড়া কেউ আপন হয় না, আর বিনা স্বার্থে কেউ তোমার আপন হবার জন্য এত চেষ্টা করবে না। আপন পরের বিশ্লেষণটা তুই নাই বা করলি বড় খোকা? যে ছুরি মারে সে যদি আবার মলম লাগাতে আসে তাহলে ছুরির আঘাতটা ভুলে যাওয়া যায় না। কি ব্যাপারটা হলো বলুন তো দাদা? মায়ের গলার সুরটা তো অন্যরকম লাগলো। এতগুলো টাকা নিয়ে মা কি করবেন? আচ্ছা তো মার দৌড় আর কত দূর, কিন্তু ধ্রুব বাড়িতে ফিরলে আমাদের সতর্ক থাকতে হবে। ধ্রুবকে কিছুতেই ওই মেয়েটাকে সমর্থন করতে দেওয়া যাবে না। মিত্তির বাড়িতে জোনাকি চ্যাপ্টার ক্লোজড, বাস। না 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 জোনাকে হেরে যেতে শেখিনি। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল মরে যাব, কিন্তু কিন্তু মরে যাওয়া মানে তো একেবারে হেরে যাওয়া। তাহলে তো সবাই এটাই বিশ্বাস করবে যে আমি ঠক, আমি তো চোর, বিশ্বাসঘাতক। ভাবে যে ওই মানুষগুলোর মিথ্যেটাই ঠিক। লোকে জোনাকে বিশ্বাসের ছবিতে মালার বদলে জুতো দেবে, এটা এটা আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কিন্তু কি করে আমি প্রমাণ করবো যে মিথ্যেবাদী প্রমোটারের থেকে আমি একটা পয়সাও নিইনি? কি করে প্রমাণ করবো মা? সুধাচরণ মিত্তির, আমার দাদু, যাকে আমি ছোটবেলা থেকে মানুষ চেনার জহুরি বলে মনে করি, যে একবার একটা মানুষকে দেখলে তার ভিতরে বাইরে কি চলছে সবটা এক সেকেন্ডের মধ্যে ধরে ফেলতে পারে, সেই মানুষটা জোনাকি বিশ্বাসের মতন মেয়েকে ভুল বুঝছে। কি করে ভুল বুঝছো তুমি দাদু জোনাকিকে? সেটাই তো আমি জানতাম। মানুষের শিরা দমনি দেখে আমি বুঝতে পারতাম কেমন মানুষ লোক, কিন্তু আজকে জোনাকির যে রূপটা আমি দেখলাম ভিডিওতে, সেটা আমি কিছুতেই মানতে পারছি না দাদু ভাই। মুখে এসে বললেও আমি মানতাম না, কিন্তু ওই জলজ্যান্ত প্রমাণ দাদু, কিসের জলজ্যান্ত প্রমাণ? একজন ফ্রড প্রমোটার এসে একটা ফেক ভিডিও দেখালো আর তুমি নিমেষের মধ্যে সবটা ভুলে গেলে। তোমার এত বছরের অভিজ্ঞতা, তুমি নিজের চোখে যেটা দেখছো, জোনাকি বিশ্বাসকে যতটা চিনেছো সবটা নিমেষের মধ্যে ভুলে গেলে তুমি। ওই গোবিন্দ লালের হিস্ট্রি, জিওগ্রাফি, ও কি টাইপের মানুষ, এমনকি ওর আসল চেহারাটা তুমি খুব ভালো করে চেনো দাদু। তোমার মনে হয় না একবার ওই ভিডিওটা সত্যি না মিথ্যে, কতটা অথেন্টিক, সেটার জন্য ভিডিওটা একবার যাচাই করা উচিত? তোমার মনে হলো না এটা? এই কথাটা, ঠিক এই কথাটা আমি তোমার দাদুকে বোঝাবার চেষ্টা করেছিলাম। যবে থেকে মেয়েটা আমাদের বাড়িতে এসেছে আমাদের শুধু দিয়েই গেছে, ভরিয়ে দিয়েছে আমাদের। আর আমরা কি করলাম, কি করেছি তার জন্য বলো? আমরা এই ঝড় জলের রাতে মিথ্যে অপবাদ দিয়ে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এই আমাদের মিত্তির বাড়ির মনুষ্যত্ব, এই আমাদের বিচার বুদ্ধি। কি একটা নাকি ভিডিওর জন্য। না মা,
যে কোনো ভিডিও নয় মা, ওখানে স্পষ্ট দেখা গেছে যে প্রমোটারের সঙ্গে জোনাকির যোগসাজশ আছে। ওই লোকটা যে জোনাকিকে টাকাগুলো দিয়েছে সেটা তো জলের মতো পরিষ্কার হয়ে গেছে, আর সেই টাকাগুলো তো জোনাকির ব্যাগ থেকেই পাওয়া গেছে। এত বড় প্রমাণ কি এইভাবে উড়িয়ে দেওয়া যায় মা? বাবা যেটা ভালো বুঝেছে বাবা আজ সেটাই করেছে। ওই মেয়েটার জন্য জীবনে তো অনেক নেচেছিস, এবার নাচটা বন্ধ কর। আমি আসছি। ধ্রুব, ধ্রুব, আমার কথা এখনো শেষ হয়ে যায়নি। জোনাকি যে এই বাড়ি থেকে চলে গেছে সেটা আমাদের সবার জন্য ভালো হয়েছে। আসলে ওর ভালো মানুষের মুখোশটা খুলে পড়ে গেছে তো, তাই ওর এখানে থাকার আর কোনো উপায়ই ছিল না, তাই রাতের অন্ধকারে পালিয়ে গেছে। তুই কিন্তু ওকে খুঁজতে যাবি না, এই আমি তোকে বলে দিলাম। জোনাকিকে ফিরিয়ে আনা আমার দায়িত্ব মা, আর আমি সেই দায়িত্ব পালন করব। কেন এত জেদ করছিস ধ্রুব? এ বাড়িতে কেউ ওকে পছন্দ করে না, আর ও যে সবসময় বলে না ও আমাদের ভালো চায়, সেটা শুধুমাত্র লোক দেখানো। ভুল বললে মা। তোমার হাজবেন্ডের কয়েকজন অন্ধ ভক্ত ছাড়া জোনাকিকে এই বাড়িতে সবাই পছন্দ করে, আর ও লোক দেখানোর জন্য কোনো কাজ করে না, যা করে মন থেকে করে। ধ্রুব, ভুলে যাস না যে বাবা ওর জন্য দরজা বন্ধ করে বসেছিলেন। যে মেয়েটা এই মানুষটাকে এত বড় আঘাত দিল, এত বড় দুঃখ দিল, তুই তাকে খুঁজতে যাবি ধ্রুব? অবশ্যই যাবো মা। আমি জোনাকিকে খুঁজতে যাব, ওকে খুঁজে পার করব এবং এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। কথা দিলাম মা, কথা দিলাম মা। আজ দাদু জোনাকিকে পছন্দ ছিল বলেই কিন্তু জোনাকির সাথে আমার বিয়েটা হয়েছে। ভুলে যেও না সেটা, কারণ আমি দাদুর কথাগুলো এখনো ভুলিনি এবং সারা জীবন মনে রাখবো। জোনাকিকে, জোনাকি খাঁটি হিরে, ওর মর্যাদা করিস। সুধাচরণ মিত্রকে আমি প্রমিস করেছি যে জোনাকিকে সবসময় সসম্মানে বাড়িতে জায়গা দেব। সেই প্রমিসটা আমি ভাঙতে পারবো না। বাপ না জেনে ফিউচারটাকে সুন্দর করার চেষ্টা করো। হ্যাঁ, হতে পারে কয়েকজনের ইনফ্লুয়েন্সে দাদু জোনাকিকে ভুল বুঝছে, কিন্তু আমিও প্রমিস করছি দাদুর এই ভুলটা আমি ভাঙাবো।